ওই রাত 2টা বাজে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, বলেন সুবহানাল্লাহ। যত সময় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি আমি আবু জাহেল, আমার ঘুম আসে না। আমার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত হলো আমার ঘুমের অ্যান্টিবায়োটিক, বলেন সুবহানাল্লাহ। চলো আমাকে নিয়ে দাও, আমিও তো মুহাম্মাদের পাগল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সে রবের দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে সহিহ একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার হাবিব, হে আমার দোস্ত, রবের পক্ষ থেকে যে আদেশগুলো আপনার কাছে পাঠানো হইতেছে, এই আদেশ, এই নির্দেশগুলো আপনি প্রত্যেক জাতির কাছে পৌঁছিয়ে দেন, অর্থাৎ তাবলীগ করেন। কি করেন? তাবলীগ করেন, পৌঁছিয়ে দেন। তো নবী তো নাই, এই আয়াত নবী নাই তো আয়াত শেষ। আয়াত কিয়ামত পর্যন্ত আয়াতের হুকুম চলবে, কথা বলেন ঠিক কিনা? নবী নাই, এই দায়িত্ব আপনাকে আমার উপর দিয়ে গেছে। প্রত্যেকটি কালিমাওয়ালা মুসলমানের এই দায়িত্ব। এই জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী দাঁড়ে দাঁড়ে যাইয়া যে কোরআনের দাওয়াত দিতেছে। মানুষ কিভাবে হেদায়েত পাইতে পারে, কিভাবে মুক্তির রাস্তা দেখতে পারে, এই জন্য মালিকের হুকুম পালন করার জন্য নবী দাঁড়ে দাঁড়ে যে মানুষকে বোঝাইতেছে। তো এইগুলা কাফেররা সহ্য করতে পারে না। কি করতে পারে না? সহ্য করতে পারে না। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের যারা আছে, মুহাম্মাদের এই কোরআনের তেলাওয়াত, দাওয়াত এইগুলো বন্ধ করার চেষ্টা করতেছে। কিন্তু এটা যতই চেষ্টা করো, সিদ্ধান্ত তো রবের, কার? আল্লাহর। এটা চলবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা জিনিস, নিবাইতে গেলে নেবে না, কথা বলেন ঠিক কিনা? এ বাতি জ্বলে, এ বাতি কি করে? জ্বলে। তো মক্কার ভিতর এক যুবক ছিল, যে যুবকের নাম হলো তোফাল ইবনে আমর। অনেক জ্ঞানী ছিল, বুদ্ধিমতী ছিল, বুদ্ধিমান। আবু জাহেল বলে যে ভবিষ্যতে তুমি এই মক্কার নেতৃত্ব দেবে, তো খবরদার তুমি মুহাম্মাদের ধারে কাছারে যাবা না। মুহাম্মদ কি পড়ে? মুহাম্মদ একটা পাগল, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, নিজেকে সে নবী দাবি করে। এইরকম ভাবে 4টা অপবাদ দিয়েছে। কয়টা অপবাদ? 4টা অপবাদ দিয়ে আবু জাহেল তাদেরকে বুঝাইতেছে মুহাম্মাদের ধারে কাছে যাবার না, পাগল, কি পড়ে না পড়ে, যা পড়লে মানুষ মুসলমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তার ধারে কাছে যাবে না, তার কথাও শুনবে না। বলেন তো, একটা মানুষ যখন কথা শোনে তার কর্ণপথে যায় কি যায় না? যায়, অবশ্যই যায়। আবু জাহেল বলতেছে, তোফায়েল ইবনে আমর, আমি তুলা নিয়ে গেছি,
তোমার কানের ছিদ্র বন্ধ করে দিতে পারেন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, কত বড় শয়তান, যাতে মুহাম্মদের কাছে না যায়, কোরআনের কথা না শুনতে পারে। এই জন্য আবু জাহেল তোফায়েল ইবনে আমরের কাছে তুলা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? তুলা দিয়ে কানের ভিতর যখন ঢুকিয়ে দেবে, টেপ দিয়ে বাঁধা দেবে, তখন তো বয়রা হয়ে যাবে। কি হয়ে যাবে? বয়রা হয়ে যাবে, কিছু শুনতে পারবে না। তোফায়েল ইবনে আমর কিছু বলতে পারে না, নেতা মানুষ। আবু জাহেল তোফায়েল ইবনে আমরের দুই কানে তুলা দিয়া টেপ দিয়ে সুন্দরভাবে বাঁধা দিয়েছে। কি করছে? এইগুলো দেখে আরবের মানুষেরা খুব হাসাহাসি করে। একটা শিক্ষিত মানুষ, বুঝবান মানুষ, তার কানের ভিতর যদি টেপ দেয়, ও কিছু শুনতে পারবে? বুঝি বয়রা কি জুলকুস নাই, তার যে দেখে রাস্তায় দেওয়া বয়রা বলে ডাকে। কি বলে ডাকে? বয়রা দিকে আয়। তো এই বিষয়টা খুব খারাপ কিনা? কথা বলো, খারাপ লাগে কি লাগে না? বাড়ি গেছে এই অবস্থায় কিচ্ছু শোনে না, যা বলে কিছু বোঝে না, অর্থাৎ কান তো বোঝানো, কান কি? কান বোঝানো। তো চিন্তা করলো যে আমিও তো একটা শিক্ষিত মানুষ, তা আবু জাহেলের সব কথা আমি শুনবো, তা তো হতে পারে না। কথাটা ঠিক কিনা? মোহাম্মদ যে পাগল, সে পাগল বললো আর আমি মাইনা নিলাম। আগে তো পাগল হইতে হলে তার কাছে যাইতে হবে, যা লাগবে কি লাগবে না? একটা লোক পাগল বললে সে পাগল হয়ে যাবে? তো কাছে যাইতে হবে, তার ধারে বসতে হবে, তার পাগলামি দেখতে হবে, এরপরে না বলবে লোকটা পাগল। এরপরে কি বলবে? এছাড়া তো বলা যায় না। বলা যায় আমি তো বুদ্ধিমান মানুষ, আমার তো বুদ্ধি কম না, আবু জাহেলের সব কথা আমার শুনতে হবে, বিষয় কথা না। আজকে আমি গভীর রজনীতে মুহাম্মাদের কাছে যাবো। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা যখন ঘনায় আসছে, কয় তোফায়েল ইবনে আমর বলতেছে দিনের বেলা যাওয়া যাবে না। দিনের বেলা, কারণ দিনের বেলা যদি আমি যাই, মক্কার মানুষরা আমাকে দেখবে। কথা বলে ঠিক যে মুহাম্মাদের কাছে যাইতেছে মনে হয় কোরআন শোনার জন্য। কিন্তু প্রত্যেকটা কাফেরের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাগরিবের নামাজের পরে যখন একটু ঘোর অন্ধকার হয়ে আসছে, তোফায়েল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছে। নবী মক্কায় আছে, মসজিদে নববীতে নামাজ পড়তেছে, কাবার চত্বরে নামাজ পড়তেছে। তোফায়েল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এখনো কাফের। এখনো কি কাফের। মুহাম্মদ কি পাগল না জাদুকর না গণক, এইটা যাচাই করার জন্য, তদন্ত করার জন্য বাইতুল্লাহ গেছে। বলেন সুবহানাল্লাহ। তো যাই দেখে মুহাম্মদ মাগরিবের নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। পিছনের দিক দিয়ে তাকাইয়া তোফায়েল ইবনে আমর চাতক পাখির মতো নবীর দর্শন লাভ করতেছে। এত সুন্দর চুল, এত সুন্দর কান, এত সুন্দর কিভাবে দাঁড়ায় রয়েছে, আল্লাহু আকবার। এত সুন্দর মানুষটা তো কোনোদিন পাগল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে নামাজ শেষ করলো। নবী যখন হুজরার দিকে যাইতেছে, তোফায়েল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে এসে আল্লাহ রাসূল বলতেছে, কি ব্যাপার, কেমন আছো? কিছু বোঝে না। বয়রারা কোনো কথা শোনে না, কোনো কথা বোঝে না। তো চলো আমার বাসায় দাও। মুহাম্মাদের বাসায় তোফায়েল ইবনে আমরকে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার দুজনে কথাবার্তা করতেছে। নবী যা বলে ও তো কিছুই শোনে না, কিছু শুনে না। শুনবে কি? কানের ভিতরে তুলো আর টেপ, শোনার কোনো কায়দা নাই। তো আল্লাহ রাসূল বলতেছে, কি ব্যাপার, আমি তোমার এত প্রশ্ন করতেছি, তুমি জবাব দাও না, কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি শুনবো? আমার কানের ভিতর তো তুলো লাগানো। এই কথা যখন বলছে, নবী তো হাসি গেছে। কি হচ্ছে? নবীর হাসি তো আসমান সব জমিন সব আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মিষ্টি হাসি, আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন বলে যে নবী যখন হাসতেন আমাদের খিদা নিবারণ হয়ে যায়। নবীর হাসি। পৃথিবীতে এর চেয়ে দামি মানুষ আল্লাহ তাআলা আর বানায় নাই। কথা বলেন ঠিক কি? যে এই আকাম কে করছে? আবু জাহেল করছে। তো নবী একটু হাইসা দিয়ে বলছে, তো আমি তোমার কানে টেপ খুলে দিই, তুলা বের করে দিই।
তো এই তুলা কেন লাগাইছে? মোহাম্মদ পাগল, তার কাছে যাবা না, সে গোলক। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মোহাম্মদ পাগল? মোহাম্মদ গোলক? মোহাম্মদ জাদুঘর? এগুলো কিচ্ছু না। এই মোহাম্মদের কাছে যাতে না যায় এই জন্য এই কথাগুলো বলছে মানুষের দ্বারে দ্বারে দেয়া আবু জাহেল। কথাটা ঠিক কিনা? এবার তোফায়েল ইবনে আমর কাছে জিজ্ঞাসা করতেছে বিশ্ব নবী যে আমাকে দেখে তোমার কি মনে হয়, আমি কি পাগল? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি পাগল না, আনতা নবিয়্যুন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একজন নবী। আপনি কি? আপনি একজন নবী, আপনি তো পাগল হইতে পারেন না। আপনাকে যারা পাগল বলবে মূল তারাই পাগল। কথা বলেন ঠিক কিনা? মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনাকে যারা পাগল বলে আসলে তারাই পাগল, আসলে ওরা পাগল, আপনি পাগল না। কথা বলেন ঠিক কিনা? ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। হে নবী, আপনি জানেন কিছুদিনের ভিতর আমি তাদেরকে পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘুরাবো, আপনি শুধু দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের বংশসূত্র পাগল। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ পাগল না, মোহাম্মদ পাগল না, মোহাম্মদ কোনদিন পাগল হতে পারে না। কথা বলেন ঠিক। তোফায়েল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলতেছে, তোমার এখন কি মনে চায়? আমি তোমাকে একটা দাওয়াত দিতেছি তোফায়েল, তুমি কি আমার কথা রাখবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা বলবেন আর আমি সেই কথা রাখবো না, তা তো হতে পারে না। আল্লাহ রাসূল বলতেছে, হাতটা আমার কাছে দাও। আমার হাতে হাত রেখে তুমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তোফায়েল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা মুসলমান হইছি, আমি একা মুসলমান থাকবো না, আমার স্ত্রীকে আমি মুসলমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এটাও কিন্তু আপনার দায়িত্ব। আপনার সন্তান নামাজ পড়ে না, এটাও কিন্তু আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে বায়াত যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। কি করো? চেষ্টা করো। তুমি নামাজ পড়লা, তোমার স্ত্রী নামাজ পড়ে না, একদিনই তো দাওয়াত দিলা না, স্ত্রী ওঠো, এখন তাহাজ্জুদের সময় হয়েছে, জাগো, রবের পায়ে একটু সিজদা করো। কথা বলেন ঠিক কিনা? করো? করো না। এই জন্য ওটা তোমার দায়িত্ব। এটা কি? এটাও কিন্তু তোমার দায়িত্ব। আল্লাহু আকবার। যখন নাকি বলছে আমার স্ত্রীকে আমি দাওয়াত দেবো, আমার স্ত্রীকে আমি মুসলমান বানাবো, শুধু আমার স্ত্রীকে আমি মুসলমান বানাবো না, আমার মা বাপ সহ আমার গোত্রে যারা আছে সকলকে আমি দাওয়াত দিয়ে মুসলমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোফায়েল ইবনে আমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা জিনিস দেন, যেই জিনিসটা আমি দেখাইয়া আমার গোত্রবাসী যারা আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, এদেরকে আমি মুসলমান বানাই। কি তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার হাতের আঙ্গুল থেকে নূর বের হোক। জোরে বলেন। আঙ্গুল থেকে কি বের হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, হে আল্লাহ, এই মুহূর্তে এই সাহাবী যা চাইছে তুমি তাই দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা ওই সাহাবীর আঙ্গুল থেকে নূর বের হওয়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। টাইমটা ছিল কোন টাইম? মাগরিবের পরে একটু ঘন অন্ধকার হয়। কথা বলেন। এই টাইমে ওই সে লাইট টেপ কিছু লাগে না, ওই আঙ্গুল দিয়ে পথ চলতেছে। জোরে বলেন। আঙ্গুল দিয়া পথ চলতেছে, আর ওই নূর, ওই আলো দেখে দেখে সে বাড়ি যাইতেছে। বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম যে স্ত্রীকে বলতেছে, স্ত্রী, মোহাম্মদের কাছে আমি সালাম, মোহাম্মদ পাগল না, মোহাম্মদ নবী। বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ জাদুকর না, মোহাম্মদ রে যারা জাদুকর বলে তারাই বড় জাদুকর। মোহাম্মদকে যে গণক বলবে সে বড় গণক। মোহাম্মদের মতো ভালো মানুষ আসমান আর জমিনের নিচে আর হতে পারে না। আমি মুসলমান হয়ে গেছি, তুমিও চলো আমার সাথে মুসলমান হবা। এবার মা বাপ সবাইকে দাওয়াত দিছে, কম বয়সীকে দাওয়াত দিছে,
বলে যে মুসলমান হইয়া তুমি কি পাইলাটা কি, এমন কিছু প্রশ্ন করে কি করে না? নামাজ পড়ে তুমি কি পাইছো? কথাটা ঠিক কিনা? আছে না নাই? নামাজ না বললে কি হবে? ঈমান ঠিক আছে। আরে যার নামাজ নাই তার ঈমান আবার থাকে কি দিয়া? যার নামাজ নাই তার ঈমান কিভাবে ঠিক থাকে বলেন? যে ব্যক্তি নামাজই পড়ে না ওর ঈমান আছে? আরে কাফের আর মুসলমানের ভিতর পার্থক্যই হলো নামাজ। কি পার্থক্য? কি? ওরা নামাজ পড়ে না, আমরা পড়ি। হিন্দুরা নামাজ পড়ে না, আমরা পড়ি। কথা কান ঠিক কিনা? তো যার ঈমান নাই আর যে ঈমানের দাবি করে ও তো নামাজ না পড়ে থাকতে পারে না। কথা কান ঠিক কিনা? অথচ আমার ঈমান যদি থাকে তাহলে আমার ওই ঈমানে ধাক্কায় মসজিদে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ মনে করে যে ঘরে বসে আল্লাহর ওলি হয়ে দেবো, এমন কিছু লোক আছে না নাই? হ্যাঁ, কিন্তু এই আবু জাহেলের কথা যদি তোফায়েল বিন আমর ঘরে বসে থাকতো তাহলে ওর হেদায়েত হইতো কপালে? ওর সারা জীবন কানের ভিতর তুলা থাকতো আর টেপ দিয়ে বান্ধা থাকতো। কথা কান ঠিক কিনা? এই ছিল আবু জাহেলের বুদ্ধি, এই ছিল আবু জাহেলের। কিন্তু সে মোহাম্মদ পাগল কিনা এটা যাচাই বাছাই করার জন্য, তদারক করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে, এই বের হওয়াটা আল্লাহ তারা পছন্দ করছে, এই জন্য আল্লাহ তারা হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কম বয়সীরা যখন দাওয়াত দিয়েছে, এবার প্রশ্ন করতেছে কি পাইলাম মোহাম্মদের কাছে যাইয়া? কি পাইলাম মোহাম্মদের কাছে যাইয়া? দেখবা না, দেখো আমার হাতের থেকে আঙ্গুল থেকে নূর বের হইতেছে। বলেন আল্লাহু আকবার। তোমরা কি আমাকে মানো? নেতাজি, তোমাকে আমরা কেন মানবো না? তুমি তো মক্কার সেই যুবক, যেই যুবক আবু জাহেলের মরার পরে তুমি নেতৃত্ব দেবা, তোমার মতো যুবককে আমরা কেন মানবো না? তোমরা যদি আমাকে মানো, বিশ্বাস করো, আমার কথা বাজো, তাহলে চলো আমার হাতে হাত রাখা সবাই একসাথে যায় মোহাম্মদের কাছে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কম বয়সীরা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে আমি নিয়ে আসছি। আল্লাহ রাসূল এত খুশি হয়েছেন যা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা বলেন ঠিক? আবু জাহেল চেয়েছিল একজনকে বন্ধ করার জন্য, আবু জাহেল একজনকে বাধা দিয়া সব গোটা জাতিকে সে কলেমা পড়ায় মুসলমান বানাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করছে কয়জনারে? একজনারে, কিন্তু হেদায়েত পেয়ে গেছে গোটা কম বয়সে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, যারা মুহাম্মাদের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, তারা ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে না, কোরআনের বাধা দেওয়া যাবে না, কোরআনের মতো চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কোরআন যেই পড়ে, এই কোরআন পড়নেওয়ালার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কল্যাণ নিতে আসছিলেন, ঘটনা আপনারা জানেন কি জানেন না? খোলা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাল্লা মোবারক আনতে গেছে। শুধু 100 উটের বিনিময়ে 100 উট তাকে উপহার দেওয়া হবে। এই লোভের কারণে মুহাম্মাদের কল্যাণ আনছে, কিন্তু মুহাম্মাদের কাছে যাইয়া তার কাল্লাটাই দিনের জন্য দিয়ে বিলীন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহেল কিন্তু কোরআনের বিরোধিতা করছে, কোরআনের চক্রান্ত করছে। আবু জাহেলের নাম আল্লাহ তাআলা এতভাবে বেইজ্জতি করেছে, কোন নাতি পোতা ছেলে সন্তানের নামও আজ পর্যন্ত আবু জাহেল রাখে না। কেউ রাখে? ওর নাম ঘেন্নার নাম, ওর নামটা শুনলে ঘেন্না আসে, অন্তরের ভিতর ঘেন্না পড়তে হয়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কেউ রাখে না? আপনার 2-4 এলাকায় মাদারীপুর আছে যে অমুকের নাম আবু জাহেল আছে। হিন্দুরাও ব্যবহার করে না ভাই, কি হিন্দুরাও ব্যবহার করে না। কিন্তু এই আবু জাহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত। বলেন আল্লাহু আকবার। রাত বাজে 2টা, কয়টা বাজে? 2টা বাজে ঘুম নাই, কারণ শয়তানের ঘুম আসবে না। যত সময় পর্যন্ত মুহাম্মাদের তেলাওয়াত না শুনবে, তত সময় পর্যন্ত আবু জাহেল মাথা বিছানে রাখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাত 2টা বাজে ঘর থেকে বের হয়েছে। তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। কি নাম বললাম? উনিও খুব একজন টেডি মহিলা। ইসলামের এমন কোন ষড়যন্ত্র নাই যা তিনি করেন নাই। এত ষড়যন্ত্র করেছেন আবু জাহেল এবং উম্মে জামিল, এইরকম ভাবে ষড়যন্ত্র করেছে। দেখে রাত 2টা বাজে স্ত্রী এবার স্বামী আস্তে আস্তে করতেছে,
একদিন দুই দিন যদি এরকম ভাবে ওঠে তাহলে আপনি টের পাবেন কি পাবেন না? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি এক বিছানায় ঘুমায়, স্বামী তাহাজ্জুদ করে, আর চরমনার মরিদ, ভালো টাকার মরিদ, সে রাত 3টা বাজে আর ঘুমাই থাকতে পারে না, সে তাহাজ্জুদে ওঠে, তাই 10 দিন যখন উঠবেন তখন তোমার আপনার বিবিকে একদিনও টের পাবে না? হ্যাঁ পাইবে। যে কি ব্যাপার, আপনি রাত্রে কই যাইতেছেন, দেখে যে বেচারা ওযু বানায় নামাজে যায়, নামাজে দাঁড়ায় গেছে, কথা বলেন ঠিক কিনা? তো আপনার বিবিও কিন্তু এক সময় নামাজে হয়ে যাবে। কি হয়ে যাবে? যে আমার স্বামী তাহাজ্জুদ করে আর আমি কিভাবে ঘুমাই থাকি, আমি তো তার কামাই খাই, কথা বলেন ঠিক কিনা? তো স্ত্রী এবার যায় নামাজে দাঁড়ায় যাবে, কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা আছে না নাই? তো আবু জাহেলের স্ত্রীও ঘুম আসতেছে না, এদিক ওদিক তাকাইতেছে, দেখে আমার স্বামী আজকে কই যায়, আজকে আমি ধরবো। এবার আবু জাহেল যখন উঠছে, তো উম্মে জামিল দেখতেছে যে এখন ঘুমায় নাই, তো সজাগ সজাগ ভাব। তো আবু জাহেল আবার পাশে চুপ করে বয়ে রয়েছে, যখন একটু ঘুমা যাবে তখন আস্তে বের হয়ে যাবে। তো আস্তে দেখে যে একটু চোখ নিন্দা এসে, কিন্তু চোখ বসছে কিন্তু ভিতরে ঘুম আসে না, কারণ আজকে আবু জাহেল কই যায় আমার স্বামী, তারে আমি দেখবো, কথা কান ঠিক কিনা? এবার যখন করছে, আস্তে যাইয়া যখন দরজা খুলবে, হঠাৎ একটু শব্দ হয়েছে। কি হয়েছে? এবার উম্মে জামিল সজাগ হয়ে গেছে, আর তো ঘুম আসে না, আসলে তো ঘুমাই নাই। নেতা কই যাইতেছেন? রাত বাজে 2টা। কয়টা বাজে? রাত 2টা বাজে। বিটি ঘুমা, কোথায় যায় তা তোর অত জানার দরকার কি? আমি নেতা মানুষ, যে জায়গা যায় যাইতে পারি, কথা কেন ঠিক? তো তোমার চরিত্র বেশি একটা ভালো না, কি না? তোমার চরিত্র ভালো না, রাত 2টা বাজে তুমি কোথায় যাইতেছো? আমার এখন নিয়ে যাইতে হবে, কথা কেন ঠিক কিনা? তো তোরে নিতে পারি এক শর্তে, এই কথা মক্কার কারো কাছে বলবে না, আমি তোমার হেল্প করব, তোমার সাহায্য করব, যত কথা আছে সব আমি গোপন রাখবো, বলো কোথায় দাও। যদি বলে যে মোহাম্মদের কোরআন তেলাওয়াত চলতে যায়, তাহলে তো নিজে ভৎসনা দেবে, কথা বলে ঠিক কিনা? দিনের বেলা লেকচার মারো মোহাম্মদ খারাপ, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকার, আর রাতের বেলা তার জাদুর মন্ত্র শুনতে যাও, কথা বলেন ঠিক কিনা? বলবে কিনা? আর সবাই ভৎসনা শোনা যায়, স্ত্রীর ভৎসনা, কথা কেন? আমার কথা বোঝেন না? সবার বর্চনা শোনা যায়, স্ত্রীর বর্চনা শোনা যায় না, কথা বলেন ঠিক কিনা? তো স্ত্রী আমাকে বর্চনা দেবে, এটা আমি সহ্য করতে পারবো না, তো ওয়াদা করো এই কথা কেউ বলবা না। তো ঠিক আছে, আমি ওয়াদা করলাম, কেউ কিছু বলবো না। বলো কি? রাত 2টা বাজে আমি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, বলেন সুবহানাল্লাহ। যত সময় মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি, আমি আবু জাহেল, আমার ঘুম আসে না। আমার মোহাম্মদের কোরআন তেলাওয়াত হলো আমার ঘুমের অ্যান্টিবায়োটিক, বলেন সুবহানাল্লাহ। চলো আমাকে নিয়ে যাও, আমিও তো মোহাম্মদের পাগল, কিন্তু দুনিয়া যত শয়তানি করি এটা বুঝি শয়তানি, কিন্তু আসলে মোহাম্মদ আসলে নবী, কথা বলেন ঠিক? আসলে নবী, আল্লাহ তাআলা তার উপর কিতাব নাযিল করছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এটা প্রকাশ করলে আমাদের মাথায় পড়বে বাড়ি, এই জন্য এটা প্রকাশ করি না। এমন কিছু মুসলমান সমাজ আছে না নাই? এক কথাকার আছে না নাই? সমাজে কিন্তু এমন কিছু মুসলমান আছে, সত্যটারে ধামা চাপা দিয়ে রাখে, মিথ্যাটারে নিয়ে নাচানাচি করে, আছে না নাই? আল্লাহু আকবার। বেটি খবরদার, কোন শয়তানি করবে না, কোন চক্রান্ত করবে না। যদি সকালবেলা মক্কাবাসীর কাছে এই খবর পৌঁছে যায়, আমার গলায় আজকে ফুলের মালা না দিয়ে আজকে মানুষের জুতার মালা দান করবে, কথা কান ঠিক কিনা? নেতাজি তুমি রাতভর দিনভর মোহাম্মদের ডাবাই রাখার জন্য যত খারাপ আছে সব ব্যবহার করো, আর রাতের বেলা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার চত্বরে যাও। এই কথা যদি মানুষ শুনতে পারে, মানুষ ফুলের মালা না দিয়ে মক্কার বাসীরা আমাকে জুতার মালা দেবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনতে শুনতে যাই মক্কার চত্বরে স্বামী স্ত্রী দুজন ঘুমাই গেছে। কি হয়ে গেছে? কি হয়েছে? ঘুমাই গেছে, সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? সকাল হয়ে গেছে। সূর্যের আলো যখন পড়ছে তখন দেখি আবু জাহেলের ঘুম ভাঙছে। কি হয়েছে? আবু জাহেলের ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, কি হয়ে গেল? এখন তো গেলে ধরা খাইয়ে যাবে। এখন কি হয়ে যাবে? সব প্রকাশ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীরে ধাতাইতেছে যে তোর দ্বারা আজকে আমি ধরা খাইলাম, তোরে না আমি ধরা খাইতাম না, কারণ আমি টাইম মতো আমি শুই না, আমি চলে যাইতাম। মোহাম্মদের তেলাওয়াত টাইম মতো শুই না, আমি চলে যাইতাম, কিন্তু তোরে নিয়ে এসে একসাথে ঘুমাইয়ে গেছে, কথা কান ঠিক কিনা? এই ধাতা নিতেছে আবু জাহেল। ওই যে 2টা চাদর নিয়ে এসেছিল, ওই একটা চাদর ফালাই ধুয়ে গেছে, আর একটা চাদর নিয়ে দৌড়েছে, কারণ আবু জাহেল তো বেশি একটা সুবিধা না, কথা কান ঠিক কিনা? দেখ দোস্ত, লম্বা সরা কথা, এই চাদর যায় ওকবা পাইছে। কে পাইছে? এবার নেতাজি বলতেছে, নেতাজি কই গেছিলেন?
দূরের সাথে দেখা, ও গেছিলাম ওই দিক। সত্য করে বলেন কই গেছিলেন? তুমি তো জানো আমি মোহাম্মদের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। আমিও তো ওই পাগলের পাগল। তাই কয়জন গেছিলেন? আমি একা গেছিলাম। না, আমার কাছে প্রমাণ আছে। অপ্পা বলতেছে আমার ঘরে চাদর আছে, আমি রাইখে আসছি। এই কথা যদি সকালবেলা শোনে আর অপ্পা বইলে দেয়, তাহলে আবু জাহেলের মান সম্মান থাকবে মক্কায়? সকাল হইতে না হইতে তাড়াতাড়ি এবার যাইয়া অপ্পার বাড়ি গেছে। কি ব্যাপার, ডাকতে না ডাকতে আপনি আইয়া পড়ছেন? আমি তো এমনি এমনি আসি নাই। আমিও বুঝি আপনি এমনি আসেন নাই। কথা কার ঠিক কিনা? ঘরে যখন পাড়া পড়ছে, এখন তো আমার বাড়ি আসছেন, কি ব্যাপার বলেন? মোহাম্মদ যা কিছু করে এটা তো আমরা সব জানি, জানি কিনা? মোহাম্মদ তো আসলে একজন নবী। আসলে কি? আসলে নবী। আমরা মানতে পারি না কেন? মানতে পারি না এই জন্য, সে আমাদের ভাতিজা, সে আমাদের কি? আর শেরে যদি আমরা নবী মানি, আমাদের সব কিছু শেষ হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য আমরা তারে নবী মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মূলত সে কিন্তু আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। তার কাছে যে কিতাব, এটা আল্লাহ তাআলা পাঠাইছে। এটা দুনিয়ার কোনো কাব্য না, এটা বাক্য না, এটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে জিবরিলের মারেফাতে নবীর কাছে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? যাই লম্বা সরা কথা দোস্ত, এই কোরআনের পিছে যারা আসছে, কোরআনের আহ্বানে যারা আসছে, তাদের কপাল আল্লাহ তাআলা খুইলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যারা করছে, তারা ধ্বংস হয়েছে। তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আজকে দেখেন 7-8 এর পোলাপানের হাতে সিগারেট বিড়ি আছে না নাই? সত্য বললাম না মিথ্যা বললাম? বাস্তব বললাম না অবাস্তব বললাম? এর 1 নম্বর কারণ হলো কোরআন শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে 6-7 এর পোলা পরে দাড়ি মস কিছুই ওঠে নাই, এই বিড়িটানে প্রকাশ্যে। কথা বলেন ঠিক? ইসলাম আজকে কোথায় গেল, কোথায় চলে গেল? দোস্ত, এই জন্য কোরআনের আহ্বানে আসো। কোরআন তোমাকে সঠিক পথ দেখায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক